তাদের অলসতা কাটানোর শিক্ষা দিলেও নিজে কিন্তু স্বভাবে ভীষণ অলস। ও বাবা, এই 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 দাঁড়া দাঁড়া, চল 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 চল, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দে, তাড়াতাড়ি। থাম থাম, এই থাম, ভাজা ব্যথা করে দিলি। বাবু, ভাড়ার টাকাটা। আমার মতন মাস্টার মশাই তোর ভ্যানে উঠেছে, তোর কোথায় গর্ব করা উচিত, তা না করে তুই আবার ভাড়ার টাকা চাইছিস। মানুষটা শুধু অলসই নয়, কিপটেও বেজায়, একা থাকে, তাই বাড়ির বাগানের আগাছা পরিষ্কার করা, ঘর মোছা, বাজার করার কথা মাথায় এলেই পিঠ টনটন করে ওঠে। কিপটেমির জন্য লোকও রাখবেন না। এইরকমই চলছিল, শুধু টাকা জমিয়ে জমিয়ে। কিন্তু একটা ঘটনায় অনিমেষবাবুর জীবনটাই আমূল বদলে গেল। সকালবেলা সোশ্যাল সাইট স্ক্রল করতে করতে তিনি একটা অদ্ভুত বিজ্ঞাপন দেখলেন, ভূত.com। এখানে ভূত মিলবে ভাড়ায়, 24 ঘন্টা সার্ভিস, ঘরোয়া কাজ থেকে শত্রু দমন, সব পাবেন এক ক্লিকে। আজই বুক করুন। একটা ট্রায়াল দিলে তো মন্দ হয় না। অন্তত বাগানের আগাছা, ছাদের জমে থাকা জলটা আর ঘরটা যদি পরিষ্কার করানো যায়। কিন্তু টাকা লাগে যদি। আগে তো অ্যাপটা ডাউনলোড করে দেখি। অনিমেষবাবু অ্যাপটা ডাউনলোড করে মাঝারি সাইজের একটা ভূত লক করে ফেললেন। সব থেকে যেটা খুশি হলেন বেশি, তা হলো ভূতের রেমুনারেশন। টাকা নয়, দিতে হবে দিন প্রতি 10 প্লেট পচা বাসি খাবার। কত হোটেল তো তাদের বাসি পচা খাবার ফেলে দেয়, সেই খাবার কুড়িয়ে এনে রাখলেই তো হবেই। বিনা পয়সায় সার্ভিস পাওয়া। যাক বাবা, হাতে 2 দিন সময়, এর মধ্যেই শুধু পচা খাবার জোগাড় করতে হবে। খাবার জোগাড়ের পরপরই ভূত.com থেকে ভূত বুক করে ফেললেন। বুক করার ঠিক 10 মিনিটের মাথায় দেখলেন, নমস্কার মালিক, আমি আপনার 24 ঘন্টার ভাড়াটে ভূত। অ্যাপে আমার কোড হলো ভূত09। কি সেবা করতে পারি? অনিমেষবাবু প্রথমে একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিলেন পরে। এই শোন শোন শোন, আমার বাগানে অনেক আগাছা হয়েছে, আগে ওগুলো কাঁচি দিয়ে কেটে পুরো বাগানটা পরিষ্কার করে দে। ভূত শুনে মাথা চুলকে বলল, মালিক, আমি তো জলজ্যান্ত ভূত। আমি কাঁচি দিয়ে ঘাস কাটলে স্ট্যাটাসের অসুবিধা হয়ে যাবে। দাঁড়ান, একটু ভূতুড়ে ক্ষমতা লাগাই। অনিমেষবাবু কিছু বলার আগেই ভূত 2 হাত লম্বা করে ওড়াল। শুধু ক্যাকটাসই নয়, সেগুলো আবার কথা বলতে শুরু করেছে। রাস্তার পাশ দিয়ে কেউ গেলেই চিৎকার করে বলছে, ও দাদা দাদা, জানেন তো অনিমেষটা কিপটেমি করে লকারে কত টাকা জমিয়েছে? এবারে একবার ডাকাতি না হলেই নয়। এই এই, আরে কি হচ্ছেটা কি? ও দাদা দাদা, জানেন অনিমেষটা মহা আলসে, উটোটিও নাড়ে না। ও দাদা, হতচ্ছাড়া ভূত, কি করলি এটা? আরে এই ক্যাকটাস যে নিজের কাঁটা আমাকেই ফোটাচ্ছে। আমি একজন শিক্ষক মানুষ, এসব কথা লোক জানাজানি হলে আমার মান সম্মান থাকবে? হায় 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 হায়। সরি 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 সরি, ভেরি সরি। ভূতটা সরি বললেও মুড কিন্তু বিরক্তিকরই ছিল অনিমেষবাবুর। এবার ভালো মন্দ না খেলেই নয়। দুপুরবেলা অনিমেষবাবু ভাবলেন ভূতটাকে দিয়ে রান্না করাবেন, তাই নির্দেশ দিলেন, শোন, আজকে ভালো করে কষা মাংস আর ভাত রাঁধ। ওহ, কতদিন ভালো মন্দ খাইনি। ওকে স্যার। অনিমেষবাবু যখন খাবার অপেক্ষায়, ভূতটা 1 মিনিটের মধ্যে টেবিলে খাবার সাজিয়ে দিল, ভাত আর কষা মাংস। অপূর্ব, কতদিন বাদে মাংস।
এ কি? ভূতটা দাঁত বের করে বলল, স্যার, ভাতের রং চেঞ্জটা কিছুই নয়, দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন রাইস মিলেমিশে আছে তো, তাই অত কালার চেঞ্জ। আর আর কষা মাংসে কি আছে? মাংসের স্পেশাল মশলা তো ভূতেদের পিষে পিষেই হয়। আপনার কষা মাংসের মশলাতেও নানান রকম ভূত পেশাই করা আছে, তাদের আত্মাই জেগে জেগে উঠছে। এই এক গ্রাস খেলে আপনার পূর্বপুরুষের সাথে 5 মিনিটের জন্য দেখা করার গ্যারান্টি দিচ্ছি। আমার খাওয়ার শখ মিটে গেছে। তুই এক কাজ কর, বরং বাজার থেকে কিছু ফল নিয়ে আয়, ফল খেয়ে না হয় থাকি এখন। এই শোন শোন শোন, মনে রাখবি বাজারে মানুষ থাকে, অদৃশ্য হয়ে যাবি যাতে কেউ না দেখতে পায়, বুঝলি? অনিমেষ বাবুর কথা মতো ভূত তো অদৃশ্য হয়েই বাজারে গেল, কিন্তু কাণ্ড যা ঘটালো তা মারাত্মক। মাছের বাজারের পাশ দিয়ে যেতেই পচা মাছের গন্ধে তরতাজা হয়ে গেল ভূতের মন, আর নিজেকে আটকাতে পারল না সে। ফল কেনার কথা ভুলেই গেল। এইরকম শয়ে শয়ে মাছ ভাসলো আর ভ্যানিশ হলো। বাজারে হুলুস্থুলু কাণ্ড পড়ে গেল। ওদিকে লোকের মুখে মুখে অনিমেষ বাবুর কানে খবরটা পৌঁছেও গেল। কোথায় একটু আলসেমি করে সারাটা দিন কাটিয়ে দেব ভেবেছিলাম, তোকে দিয়ে কাজ করাবো তা নয়, উল্টে আমার মানসিক আর শারীরিক চাপ আরো বাড়লো। অনিমেষ বাবু যখন ভূতকে বকাঝকায় ব্যস্ত, পাড়ার ইয়ং ছেলেরা ক্রিকেট খেলতে গিয়ে জানলার কাঁচটা দিল ভেঙে। শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। এই 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 তুই যা যা, ওদের এমন ভয় দেখিয়ে আয় যাতে এই তল্লাটে না আর খেলতে পারে। ভূত তো ওদের ভয় দেখাতে গেল ঠিকই, কিন্তু সে যে আবার খেলাধুলায় একটু বেশি উৎসাহী। ইয়াং ছেলেদের সামনে গিয়ে ভয় দেখানোর বদলে যা করলো, তাতে অনিমেষ বাবুর চক্ষু চড়ক গাছ। এরপর ভূতটা নিজেই নিজের মুন্ডু নিয়ে খেলতে শুরু করে দিল। নিজেও হাসছে, মুন্ডুও হাসছে। ওদিকে তা দেখে ছেলেদের তো ভয়ে হার্ট ফেল হওয়ার দশা। তারা দৌড় মারল। অনিমেষ বাবু কি করবেন ভেবে আর কুল কিনারাও পেলেন না। ইয়ে মানে একটু খেলছিলাম ফুটবল। রাত প্রায় 12টা বাজতে চলল। অনিমেষ বাবুর বুক করা ভূতের কন্ট্রাক্ট এবারে শেষ হবে। ভূতটা বিদায় নেওয়ার আগে বলল, মালিক, সার্ভিস কেমন লাগলো? অ্যাপে কিন্তু 5 স্টার রেটিং দেবেন আর একটা ভালো কমেন্টও লিখবেন কিন্তু, তাহলে আবার নেক্সট কাজ পেতে সুবিধা হবে আর কি। আর বলছি, টিপস দেবেন তো নাকি? টিপস? কত ভাগা, আমার কালঘাম ছুটিয়ে দিয়ে এখন টিপস চাইছিস? আমি তোর নামে কমপ্লেন করব অ্যাপে। যা যা, বেরো বেরো এখান থেকে, পালা। ভূত অবশেষে বিদায় নিল। অনিমেষ বাবুও হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি ফোন বের করে কমেন্ট করার বদলে ভূত.com অ্যাপটা আনইনস্টল করতে করতে ভাবলেন, এর চেয়ে নিজে কাজ করা অথবা টাকা খরচ করে কাজ করানো অনেক ভালো, অনেক। ভূত এসে আমার পুরো ছাদ্য করে দিয়ে গেল। এবার একটু শান্তিতে ঘুমাই। শান্তির ঘুম ঘুমালেন বটে, কিন্তু পরের দিন সকালে উঠে তিনি যা দেখলেন তাতে যে কারোরই অবস্থা খারাপ হওয়ার মতোই হবে। ঘরের সব আসবাবপত্র সিলিং এ ঝুলছে। শুধু তাই নয়, অনিমেষ বাবুর বাড়ির বাইরে লোকজনের হল্লা, চিৎকার পড়ে গেছে। বাড়িতে নাকি ভূত পুষেছে অনিমেষ বাবু। অনিমেষ বাবুর তো মাথায় হাত। সঙ্গে সঙ্গে একটা মেসেজও এলো ফোনে। সেই ভূতটা পাঠিয়েছে, মালিক, যাওয়ার আগে টিপস দেননি তো, তাই ঘরের ডেকোরেশনটা একটুখানি উল্টে দিয়ে গেলাম, আর পাড়ার পরিবেশটাও। ভালো থাকবেন। এরপরে আর কার মাথা ঠিক থাকে বলুন? অনিমেষ বাবু অচিরেই জ্ঞান হারালেন।